সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম কর্ণফুলী টানেলস দেখার জন্য। আর এখানে এসে মনটা খুবই খারাপ হয়ে গেল। মানুষ ঘুরতে আসে একটু আনন্দ পাওয়ার জন্য, যদিও আমার মনটা খারাপ হয়ে গেল। তার কারণ হচ্ছে মনটা খারাপ হওয়ার কারণ হচ্ছে কি, এখানে আসলাম যেটা দেখলাম সেটা হচ্ছে এত বড় একটা প্রজেক্টের কাজ করছে এবং গত সরকার যেভাবে উন্নয়ন বলে এই কর্ণফুলী টানেল তৈরি করছে, আমার কাছে মনে হয়েছে যে এখানে যে কর্ণফুলী টানেলটা করা হয়েছে, এখানে শুধু টাকাগুলো এখানে অযথা নষ্ট করছে। তার কারণ হচ্ছে কি, যে কর্ণফুলী টানেলটা করছে এখানে হচ্ছে মানে কোনো বাংলাদেশের কোনো আয় তো দূরের কথা, বরং সে প্রত্যেক মাসে 12 থেকে 13 লক্ষ টাকা করে এটা লস হচ্ছে আর কি এই কর্ণফুলী টানেলে। তাহলে এটা এখানে তৈরি করে একদমই বোকামি এবং ভুল হয়েছে। আমি জানি না কোন ইঞ্জিনিয়ার এবং কার মাথায় এই বুদ্ধিটা আসলো যে এখানে এই কর্ণফুলী টানেলটা তৈরি করার জন্য। শেখ হাসিনাতে টোল এনে লইছে না, এ না। হ, যাই হোক, এটা একদমই অযথা একটা এই কর্ণফুলী টানেলস করছে, যেটা হচ্ছে আমাদের দেশের জন্য, এটা আমি মনে করি এটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের বাংলাদেশে কর্ণফুলী টানেলস কিংবা অথবা অন্য কোনো এরকম রাস্তা অথবা এরকম টানেল এখনও তৈরি হয়নি, এটাই প্রথম। হ্যাঁ ভাই, এটা প্রথম, কিন্তু এটা তৈরি করে তো আমাদের যদি লসই হয় তাহলে এটা তৈরি করার কি প্রয়োজন? আমি এখানে 2বার আপ ডাউন করলাম, তো আমার কাছে মনে হলো যে আমরা যে গাড়ি নিয়ে যাচ্ছি আর আমাদের সামনে থেকে একটা গাড়ি গেল, আমি 2বার এখান দিয়ে যাতায়াত করছি, সর্বোচ্চ 2 থেকে 3টা গাড়ি হচ্ছে এই কর্ণফুলী টানেল সেই মুহূর্তে পারাপার হচ্ছিল। তো যাই হোক, আমরা ভাবছিলাম হয়তো যে এটা সরকারে প্রচুর টাকা ইনকাম করবে, কিন্তু আমার মনে হলো যে না, একদম এটা লস। আর যারা এই কর্ণফুলী টানেলটা তৈরি করছে তারা হচ্ছে আমার মনে হয় বিশাল একটা মোটা অঙ্কের একটা টাকা আত্মসাৎ করার জন্য এবং দুর্নীতি করার জন্য এই কর্ণফুলী টানেলটা তৈরি করছে। কারণ এটা আমার মনে হয় একদমই অযথা একটা কর্ণফুলী টানেলস করছে, যেটা আসলে না করলেই হতো। আর এখান থেকে যে পরিমাণ গাড়ি যাতায়াত করার কথা ছিল, তার মানে সিটে ফটো আমি দেখতেছি না। কারণ হচ্ছে আমরা যখন পার হচ্ছি তখন সর্বোচ্চ 2 থেকে 3টা গাড়ি আমি আপ ডাউন করছি, যখন তখন 2 থেকে 3টা গাড়ি আমি যেতে দেখছি। এছাড়া হচ্ছে আর কোনো গাড়ি এখানে হচ্ছে আমি মানে চলাচল করতে দেখতেছি না। তো যাই হোক, যদিও কর্ণফুলী টানেলটা সুন্দর হয়েছে, কিন্তু সুন্দর দিয়ে কি করব যদি আমাদের পার ডে 12-13 লাখ টাকা লস হয়? আর এই টাকাটা তো আমাদেরই, আমাদের দেশের জনগণের টাকা, এটা তো কারো বাপের দিনকার টাকা না। যাই হোক, আমার কথাগুলো আসলে বলার উদ্দেশ্য কারণ হচ্ছে এটা কারো বাপের টাকা না, এটা হচ্ছে জনগণের টাকা। আর এই জনগণের টাকা দিয়ে শুধু অকল্পনীয় একটা মানে পরিকল্পনা ছাড়া একটা জিনিস তৈরি করে বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট করছে, এটা পরিকল্পনা ছাড়া তৈরি করে। যাই হোক, আর পার ডে এখন 12 থেকে 13 লাখ টাকার লস হচ্ছে। এটা কি যে যারা তৈরি করছে তারা এখন দিবে? না, তারা দিবে না। এটা আমাদের মতো জনগণ, আমরা যারা জনগণ আছি, আমাদের পকেটের টাকা দিয়েই এই ভর্তুকি দিতে হবে এখন। যাই হোক, আমার কাছে এই কর্ণফুলী টানেল ঘুরে মনে হলো এটা একদমই অযথা এটা মানে তৈরি করা হয়েছে। মানে এটা একদমই কোনো কাজেই আসে নাই আমাদের জন্য। আর শুধু এখানে টাকা নষ্ট করছে, এবং যারা হচ্ছে এটা তৈরি করছে তারা যা দেখেন দুর্নীতি কইরা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে এইখান থেকে। এবং যার মাথায় এই বুদ্ধিটা আসছে, যা দেখেন সেও হাজার হাজার কোটি টাকা এটা আত্মসাৎ করছে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে টোলের প্রচুর পরিমাণ টোল দিতে হয়। আরেকটা কথা না বললেই নয়, আমার মতে এখানে টোল অনেক বেশি হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে হাইস 250 টাকা করে নিছে, তো আপনার বড় গাড়িগুলো এর থেকে অনেক বেশি। তো যার জন্য হচ্ছে বড় গাড়িগুলো এখানে যাতায়াত করে না। তো আমার মনে হয় এখানে টোলটা যদি আর একটু কমাইয়া দেয়, তাহলে আমার মনে হয় গাড়ির সংখ্যা কিছুটা হলেও অন্তত বাড়বে। আর হচ্ছে যদি কিছুটা গাড়ি এখান দিয়ে চলাচল করে, অন্তত আমাদের যে প্রতিদিন 12 থেকে 13 লক্ষ টাকা লস হচ্ছে, অন্তত তার অর্ধেক অংশ হলেও কমে যাবে। তো সুতরাং হচ্ছে আমাদের টোলটা একটু কমাই দিতে হবে, এবং হচ্ছে এখানে যাতে বড় বড় গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করে, তাহলে মনে হয় একটু ভালো হবে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে মতামত করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সালামু আলাইকুম।